গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ টেলস। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে খুব স্পেশাল দিন, তাই আজকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। কারণ আগের ব্লগটা দেখে বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী। এখন বাজে 9:30। তো অনির্বাণকে মা আশীর্বাদ করবে, 5 রকম ফল আর ব্রেকফাস্টটা এখন দিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটা। আমি জানি আজকের দিনটা সবার জন্যই স্পেশাল, যাদের ঘরে জামাই আছে। অনেকে বৌমা ষষ্ঠীও পালন করে। আমার শাশুড়িও আগের বার বৌমা ষষ্ঠী পালন করেছিল, এবার তো আমি এখানে আছি, তাই এখনো সেই সুযোগ হয়নি, হয়তো পরে সেই সুযোগ হবে। তো যাই হোক, আজকের সেলিব্রেশনটার উপর ফোকাস করি। তো চলো দেখা যাক যে আজকে কি কি প্রিপারেশন হয়েছে। ব্রেকফাস্ট দিয়ে শুরু করব, আর দেখে নিই যে শাশুড়ি, জামাই, শ্বশুর মশাই কি করছে। আর হ্যাঁ, ব্লগটাকে কিন্তু শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। জামাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। জামাই সবসময় রেডি। আর এখানে শাশুড়িও রেডি হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো লাগছে দুজনকেই। পাঞ্জাবি আনোনি কেন? একটা স্পেশাল ওকেশন। আর এখানে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। বাবা, শাশুড়ি জামাই দুজনকেই ভালো লাগছে। আজকে একটা পেয়েছি অনুষ্ঠান, একটু সেরে নিই। একদম ভালো। তো এরকম অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় আসতে পারে। আর এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে এটা আমার ঠাকুমার শাড়ি। তো মা রেখে দিয়েছিল, তো আজকে স্পেশাল ওকেশনে ঠাকুমার গায়ে দেওয়া শাড়ি মা পরেছে। 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি। কি কি ফল আছে? এই যে বল কি কি আছে? আম, কলা, আপেল, জাম আর এটা সফেদ আম। আরো আছে ফল, 5 রকম দিতে হয়, ওইটাই দিলাম। আমি কিন্তু ফলগুলো কেটেছি, দেখ। বাহ, ভালো হয়েছে। আর আমাদের সেই কালকে আনা ভদ্রকালী থেকে মিষ্টি। হ্যাঁ, বাবা দারুণ। মিষ্টি দারুণ এদের, সত্যি করে। আচ্ছা, একটু খাইয়ে দিই। বাহ বাহ বাহ। কার আবার ফোন আসছে? সবাই জানতে চাইছে যে আজকে কি মেনু, কি অনুষ্ঠান করা হচ্ছে সব। আর ওইদিকে বাবা রান্নাঘর থেকে মিষ্টির থালা বাড়াচ্ছে। আচ্ছা, আমিও একটু ওকেও আশীর্বাদ করি, তো তোমাকেও একটু আশীর্বাদ করি। এসো না। আচ্ছা, ওকে আগে মিষ্টি ব্রেকফাস্টটা দিয়ে দাও। চেয়েছে বাবু, তোমরা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবিটার জন্য থ্যাংক ইউ। পাঞ্জাবির জন্য থাকেন। লুচি চলে এসেছে। হ্যাঁ, কিন্তু আমি তো ময়দার লুচি ভালোবাসি। না, ময়দা লুচি করা যাবে না। এখন আটা লুচি ঠিক আছে, একদম। এখন আটা লুচি খেতে হবে। আচ্ছা। ময়দা মিশিয়েছি একটু। এসো। ঠিক আছে, একটু সামনে থেকে দেখিয়ে দিই। 5 রকমের মিষ্টি, লুচি। আর আচ্ছা, এটা তো আলু চচ্চড়ি নয়, এটা কি? একটা আলু গোলমরিচ, এটা সবসময় আলু চচ্চড়ি ভালো লাগে না, আলু গোলমরিচ করলাম ওই জন্য। আচ্ছা, বাবা বাহ, ভালো। এসো। আচ্ছা, মা বললো যে আমাকেও করবে, কিন্তু আমাকে কেন? পরে নিয়ে যাবে, খেতে তুমি। আমিও আজকে সেজে নিয়েছি, সকাল সকাল শাড়ি পরে নিয়েছি। আমি লুচিটা খেতে শুরু করে দিই তাহলে। একটু মিষ্টি ওকে মুখে দিয়ে দিই একটু। কি সুন্দর মিষ্টিটা। এই দোকান মিষ্টি খুব ভালো। প্রণাম করি। আর চুড়িটা খুলে দিই। সঙ্গীতা মাসি এসো। দাদা এসো, বাবা 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 যাক, বাবা তোকে একটু প্রণাম করে দে বাবাকে। ঠিক বলছো। ওই যে সঙ্গীতা সঙ্গীতা মাসি আমাদের সব স্পেশাল অনুষ্ঠানে থাকে। আমার দিদারও, তোমরা জানো অনেকেই যে দিদার লাস্ট বয়সে সঙ্গীতা মাসি ছিল। তাই মা যখনই কোনো অনুষ্ঠান হয়, সঙ্গীতা তুমি আসবে না? বিরাট ভরসা। আর সঙ্গীতার একটা স্পেশাল কথা, এবার কি বলছে, আমাকে কি করতে বলে দিয়েছে? जल्दी से नानी बनाए। হ্যাঁ, ঠিক ঠিক। কাট কাট। এই
ফ্রিজে কি খুলে খুলে দেখছিস? এখনো সারপ্রাইজ আছে। ঠান্ডা হাওয়া হাওয়া খাচ্ছে। মায়ের সব সাঙ্গ পাঙ্গর এখন চলে এসেছে। মা কি রান্না হচ্ছে? এখন হচ্ছে মাটন হচ্ছে, এবার চিকেন থেকে একটু ম্যারিনেট করবো। আচ্ছা, এখন তো বলা যাবে না চিকেনের কি করছো। আচ্ছা, মাটনের ভালো গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর রান্না করেছিস তুই, গন্ধ বেরিয়েছে। তুমি রান্না করবে না হাত ধোবে সারাদিন? ধুতে হবে। আয় ম্যারিনেট করবি আর। কি হবে চিকেনের? চিকেন ড্রাই চিলি চিকেন হবে। ড্রাই চিলি চিকেন। আচ্ছা, করো করো করো। আমার হেল্প লাগবে না তো? হ্যাঁ তোমার লাগবে, একদম লাগবে। কেন, তুমি তো বললে আমার হেল্প লাগবে না, আজকে সব নাকি তুমি করবে। একদম বলিনি আমি। কেন, আমার তো জামাই নয়, তোমার জামাই, তোমাকে রান্না করতে হবে। তাহলে যেতেও হবে না? তখন থেকে রান্নাঘরে একজন থেকে থেকে গরমে নাজেহাল হয়ে গেছে। এখন হচ্ছে পড়েছে না? হ্যাঁ, সঙ্গীতা মাসি পিছনে দাঁড়িয়ে কি হেল্প করছে জানি না। আর এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন হচ্ছে, ভাজাটা চলছে। ভাজা চলছে। আর এখানে কিন্তু মাটন রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে চিলি চিকেন ভাজা চলছে। আচ্ছা, তুমি সেই বাজে রেস্টুরেন্ট মতোগুলোর বোনওয়ালা চিলি চিকেন ভাজছো কেন আরে বলতো? হঠাৎ আমি চিন্তা করিনি যে আজকে চিলি চিকেন করবো। বা বোন হলে ভাবছি চিকেনে কিছু বলতেই ভুলে গেছি যে বোনদের চিনে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আর কি মারছিলাম। ঘরে খাবি তো? একদম একদম। আর ড্রাই চিলি চিকেন খুব ভালো লাগে স্টার্টারে খেতে। ও তো মাছ খায় না, না এতে কি করবো, শুধু মাটনটা করবো, ওই জন্য করলাম চিকেন একটু প্রিপারেশন। একদম একদম। বাট আরো কিছু প্রিপারেশন আছে, হ্যাঁ সেটা ক্রমশ প্রকাশ্য। আর চিলি চিকেন কিন্তু ফাইনালি ডান। বাবা বাবা, ভীষণ ভালো দেখতে হয়েছে। না, মা কিন্তু রান্না কিন্তু মা দারুণ করে, এটা মানতেই হবে। সবারই নিজের মায়ের রান্না সবার ভালো লাগে। না, নিজের মায়ের রান্না নয়, মা রান্না বান্না খুবই ভালো পারে আর খুবই ভালো আর করে। তো গার্নিশিং বাকি আছে একটু, আরেকটু বাকি আছে। সব গুছিয়ে টুছিয়ে রাখে আর রান্না করে। আর এইখানে হচ্ছে দেরাদুন রাইস হচ্ছে। এই গার্নিশিংটা এটা কি? উফ বাবা, এসব করে রেখেছো নাকি? একটু রোস্টেড খাওয়া। বাহ, দারুণ। ও, দেখছি মা মেয়ে দুজনেই রান্না করে ঢুকে গেছে তো। হ্যাঁ আর এটা আমিও ভেবে শাড়ি পরে নিয়েছি। সকালে তো অতটা দেখানোর স্কোপ হয়নি যে আমি সেরেছি। হ্যাঁ। বাট আমি আবার স্যান্ডেল করে শাড়ি পরে নিয়েছি। আর পোলাও কিন্তু আজকে আমি বানিয়েছি। দেখি আজকে কিরকম পোলাওটা বানিয়েছে, খাবে আজকে জামাই আমার। একদম লম্বা লম্বা গ্রেনস দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে, রংটা ভালো হয়েছে খুব। আচ্ছা, এবার আমি দিয়ে দিই, মাকে হেল্প করে দিই, তারপর বাকি ভিডিও হচ্ছে। আর জামাইকে পাঞ্জাবি পরে নিজে খুব জোর করে, কারণ পড়তে চাইছিল না। হাফ প্যান্ট জামা পরে আমি কিছুতেই বললাম যে আজকে কোনো খাবারই দেওয়া হবে না আমাদের। আমাদের কিন্তু লাঞ্চ টেবিল এখন সেট হয়ে গেছে। টেবিল নয়, এটা মানে বুফে হয়ে গেছে, এত খাবার, বাপরে বাপ। মানে মা বলেছিল যে এদিক থেকে ওদিক সাজাতে পারবে না, বাট এইবারও কিন্তু এদিক থেকে ওদিকে টেবিল সাজিয়েছে। ওটা সারপ্রাইজটা বলে দাও কি? আচ্ছা, আমি আগে পুরো মেনুটা আমি আগে একটু দেখিয়ে দিই, তারপর বলছি। তো মেনু দেখি কি আছে আগে বলে দিচ্ছি। প্রথমেই আছে হচ্ছে ডাল, ঠিক আছে। ওইদিকে পনির আছে, ড্রাই চিলি চিকেন, মাটন কষা, মিষ্টি দই আছে। এটা হচ্ছে ফিরনি, যেটা মা ঘরে বানিয়েছে, মানে এটা বিশ্বাস করবে না কেউ। সাদা ভাত, পোলাও, আর এইদিকে 5 রকমের ভাজা আছে। কুমড়ো ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, চাটনি আছে। আর ওইদিকে কুলফি আছে, সেটাও কিন্তু ঘরে বানানো। আর পান। পান, জল। বাপরে, কেমন লাগছে? দারুণ দারুণ। আমি মানে থ্যাংক ইউ, মানে এত কিছু করার জন্য সত্যি মানে এত সত্যি। কিছু আর এত মা গরমে। একা হাতে সব আজকে করেছে, মানে আনবিলিভেবল। আমাকেও বলেনি যে কি কি মেনুতে আছে। শুধু ফিরনিটা আমি কালকে রাত্রেবেলা মা বানিয়েছে, সেট করে রেখেছে। ও বলছে মা কি মিষ্টি দই বানিয়েছে, আমি তুই কালকে দেখবি। আর আমি আগেও খেয়েছি, মানে মা এটা সেকেন্ড টাইম বানালো ফিরনি আসার পরে। দারুণ হয়েছে ফিরনিটা, জানি না এটা কেমন হয়েছে। স্টার্ট কর। না তুই স্টার্ট করো, খাও। আমি কিন্তু মানে ছবি মানে তুলেছিলাম আগে, আমি এখন দেখলাম খুব গরম, তাই জামাটা ছেড়ে নিয়েছি। খুব ভালো কমফোর্টেবল ক্লোথসে এবার হাত ডুবিয়ে কবজি ডুবিয়ে খাও। ভাজা করে দিয়ে শুরু করি। একদম।
মা তো রান্না খুব ভালোই করে, ঠিক আছে, এটা আলাদা করে বলার কিছু নেই, খুব ভালো রান্না করে। আর এত কিছু করেছে এত গরমে। মা আমাকে বললো যে আমি কিছুই করতে পারবো না, খুব গরম, দেখ নাই নাই করে সবই কিন্তু করেছে, অনেক কিছু করেছে বাবা, শুধু মিষ্টি আর পানটা বাদে বাকি সব মা করেছে। দারুণ হয়েছে। একটু চিলি চিকেন, একটু ফিরনিটা জানি লাস্টে খেতে হয়, বাট জাস্ট ফর দ্য সেক অফ রিভিউ একটু খেয়ে আমাকে বল যে ফিরনিটা কেমন হয়েছে। ফার্স্ট টাইম মা ট্রাই করেছে। দইটা খেয়ে নে, ওটাতে কিন্তু টেস্টটা বুঝবি না। বাপরে, পুরো একদম কি আর্সেলান আমিনিয়া কিনে খাই সেরকম, পুরো দারুণ। দারুণ তো, দারুণ, সত্যি দারুণ, আচ্ছা সত্যি সত্যি দারুণ রে। খাও খাও, এবার খাও। সব তো দেখিয়ে দিলাম কি কি মেনুতে আছে, খাও, এনজয় করো, আজকে তোমারই দিন। আজকে সকাল থেকে প্রচুর হই হুল্লোড় হলো এবং বিকেলে উঠে আমরা চা খেলাম, গল্প আড্ডা প্রচুর হলো, অ্যান্ড একটা ইমপ্রম্পটু বেড়াতে যাওয়ার প্ল্যানও হয়ে গেল ফুল ফ্যামিলি, মানে আমি, অনির্বাণ, আমার মা বাবা, ওর মা বাবা মিলে। কোথায় এখন বলবো না, ডিসক্লোজ পরে করব, আস্তে আস্তে টাইম আছে ওটাতে এখনো যেতে। বাট হ্যাঁ, মানে এইরকম অনুষ্ঠান, মানে বলে না যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা সত্যিই একটা মানে বলতে পারো ব্লেসিং। কারণ সবাই একসাথে হই আমরা, হাসি ঠাট্টা আনন্দ মজা, প্রচুর খাওয়া দাওয়া, ব্যাস বাঙালির তো এটা ছাড়া আর কিছু লাগেই না। আমরাও তাই এই উইকেন্ডটা খুবই এনজয় করলাম। মঙ্গলবার দিন আমি ফিরে যাব, মানে আমি ডিরেক্ট কলকাতা যাব এখান থেকে। ব্যাস এই উইকেন্ডটা তো খুবই ভালো লাগলো মা বাবার সাথে, আর অনেক খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। অনির্বাণ তো খুবই ভালো লেগে, মানে ওর তো ইজ আ গ্রেট ফুডি, হ্যাঁ, তাই জন্য ওর এই ওকেশনটা খুব স্পেশাল ওর কাছে। প্রচুর খেতে পারে আর ও খুব এনজয় করে। দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছে, আর এতক্ষণ আমরা গল্প আড্ডা করছিলাম, কোনো ব্লগ করিনি, তাই বিকেলটা একদম ফ্যামিলি টাইম ছিল। তোমরা যারা এই ব্লগটা দেখছো, যদি ভালো লাগে, একটু যদি কিছু ভালো লাগে, কমেন্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের সম্পর্কগুলোকে ভালো রেখো।